নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নিরামিষ একটি রেসিপি। একাদশীর দিন বা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ধরনের মুখরোচক রেসিপিটি ট্রাই করতে পারেন বা আপনার ঠাকুরকে ভোগও নিবেদন করতে পারেন এই রেসিপিটি দিয়ে। আশা করি আজকে আমার এই সাবুদানার পকোড়া আপনাদের খুব ভালো লাগবে। পুরোপুরি ভেজ। চলুন দেখে নিই আজকেই পকোড়ার জন্য আমি কী নিয়েছি। এখানে নিয়েছি সাবুদানা, আলু সেদ্ধ করে ম্যাশ করা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি সন্ধক লবণ, এর সাথে নিয়েছি বাদাম বেটে পেস্ট করা। খুব অল্প উপকরণে কিন্তু খুব দারুণ খেতে। এখানে সাবুটি আমি হাফ কাপ নিয়েছি, ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য খুব সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন সাবু ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে এবং সাবুগুলো সুন্দরভাবে নরমও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, অল্প আদা কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এর সাথে এখানে অ্যাড করেছি আমি গোলমরিচের গুঁড়ো না করে গোলমরিচ ক্রাশ অর্থাৎ একটু হামলদিস্তায় থেতো করে নিয়েছি। এর সাথে দিয়েছি সন্ধক লবণ। আপনারা জানেন একাদশী বা ঠাকুরের ভোগের জন্য কিন্তু মেনলি এমনি লবণ দেওয়া যায় না, সেক্ষেত্রে সন্ধক লবণ দিতে হয়। তাই এখানে আমি হাফ চামচ মতো সন্ধক লবণ দিয়েছি। আর এটা আমি দিয়েছি চিনেবাদাম ভালো করে কড়াইতে টেলে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটি দিলে খাবারের টেস্টের যেটি আমি তৈরি করছি খুব দারুণ হয়। আপনারা চাইলে এখানে কিন্তু কিশমিশ বেশ জিরি করে কুচো করেও দিতে পারেন। এরপর পুরো মিশ্রণটি বেশ আঠালোভাবে আমি ভালো করে হাতে দিয়ে মেখে নিচ্ছি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। এইভাবে এরপর আমি সুন্দর করে বেশ পকোড়ার আকারে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি মোটা করবেন না আবার বেশি পাতলাও করবেন না, যাতে সুন্দরভাবে সমস্ত পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়। এরপর আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আপনারা জানেন একাদশীর দিনে বা ঠাকুরকে সয়াবিন অয়েলটা ব্যবহার করা যায় না, তাই এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করে এই পুরো পকোড়াগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু সাবুদানা পকোড়া ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন হাই না থাকে, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা লাল হয়ে যাবে। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো পকোড়াগুলো ভেজে নিতে। যারা উপোস করবেন বা যে কোনো ঠাকুরের ভোগের জন্য এই ধরনের পকোড়া কিন্তু দারুণ খেতে হয়। আর একবার আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর বোঝাই যাচ্ছিল না খাওয়ার সময় যে এটি আমি এত কম উপকরণে এবং সাবুদানা দিয়ে তৈরি করেছি। এইভাবে সব পকোড়াগুলো আমি সুন্দরভাবে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। ব্যাস, এরপর ভালো করে তেল ছেঁকে আমি তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। যেহেতু পুরোপুরি নিরামিষ তাই আপনারা এইভাবেই খেতে পারেন, বা বাড়িতে যদি হোমমেড কোনো চাটনি বা আচার বানিয়ে থাকেন সেটা দিয়েও খেতে পারেন। ব্যাস, আজকে আমার রেসিপি পুরোপুরি রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।